হজরত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম উনার দুনিয়াতে আগমনের বিষয়টি ছিল সব থেকে আলাদা। কেননা আল্লাহ পাক উনার মাধ্যমে আহলে বাইত আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জারি রাখবেন, এজন্য উনাকে আল্লাহ পাক আলাদাভাবেই সৃষ্টি করেছেন। প্রিয় রসুল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে একদিন হজরত জিবরিল আলাইহিস সালাম তিনি একটা আপেল নিয়ে আসলেন জান্নাত থেকে। এরপরে বললেন যে ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আপেলটা আল্লাহ পাক পাঠিয়েছেন আপনাকে খাবারের জন্য। তখন নবীজি খাবার খেয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম ওনার সাথে রাত্রে ছিলেন। তখনই হজরত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম ওনার রেহেম শরীফে আসেন। এরপরে নবীজি বলেন, হে খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম, এই যে আপেলটা দেখছেন এই আপেলটা আল্লাহ পাক পাঠিয়েছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। এরপরে আপনার সাথে থাকতে বলেছেন, আর আপনার রেহেম শরীফে যে আসবে ওনার মাধ্যমে আওলাদে রসুল আহলে বাইত কিয়ামত পর্যন্ত যাই থাকবেন, তিনি হবেন সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এরপরে ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম তিনি যে 9 মাস ছিলেন ওনার আম্মার রেহেম শরীফে, এই 9 মাস খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম তিনি কোনো রকম কষ্ট অনুভব করেনি, একটুকু না। সাধারণ মহিলাদের যে পেটে বাচ্চা থাকলে কষ্ট হয়, কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম ওনার সেই রকম হয়নি। এবং এই 9 মাস খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম ওনার যে ঘর মুবারক, এই ঘর মুবারকে জান্নাতি সুঘ্রাণ বের হতো, মিসকে আম্বারের চাইতো এত সুঘ্রাণ বের হতো। যখন ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম 9 মাস পরে দুনিয়ার জমিনে আসলেন সিজদারত অবস্থায় এবং শাহাদাত আঙ্গুল চেড়ে, যেমনটা প্রিয় রসুল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন ঠিক হুবহু ওই রকমই। উম্মতের ক্ষমা প্রার্থনার জন্য তিনি সিজদা অবস্থায় শাহাদাত আঙ্গুল চেড়ে জন্মগ্রহণ করেছিলেন। এরপরে উনি দুনিয়ার জমিনে আসা মাত্রই পুরো ঘর আশেপাশ চারিপাশ সব কি হলো, সুঘ্রাণময় হয়ে গেল, এত জান্নাতি সুঘ্রাণ। এজন্য প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি যখনই জান্নাতের সুঘ্রাণ নেওয়ার চেষ্টা করতাম সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম ওনাকে বুঝা দিতাম। সুবহানাল্লাহ। তাহলে ওনার কত সম্মান মর্যাদা আল্লাহ পাক তিনি জন্ম থেকে ঘটিয়েছেন, যে ওনার মাধ্যমে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আওলাদে রসুল আহলে বাইত জারি থাকবে। এজন্য ওনাকে মহব্বত করা, ওনার সম্মান মর্যাদা বর্ণনা করা সমস্ত মুসলমানের দায়িত্ব কর্তব্য। আমিন।